হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই জানি, মানি, বিশ্বাস করি। পৃথিবীটা কিন্তু অনেক বড়। আর আমাদের বড়দের দাবানলে আমরা ছোটদেরকে তিলে তিলে পুড়িয়ে শেষ করি। অর্থাৎ বড়দের রোষানলে আমরা ছোটদেরকে এর মধ্যে ইনভলভ করি এবং এর মধ্যে ছোটদের যে শৈশবকাল সেটাকে আমরা নষ্ট করি। আমাদের বড়দের ঝগড়াঝাটির মধ্যে কিন্তু আমরা ছোটদেরকে ফেলি। অনেক সময় আমাদের একজনের সাথে আরেকজনের যদি মনোমালিন্য হয়, কথা কাটাকাটি হয়, আমরা তখন বলি, আর জীবনেও তোর বাসায় আমি যাব না, তোর সাথে কথা বলবো না, তোর মুখ দেখবো না। এর ফলে কি হয় বলেন তো? বাচ্চা কাচ্চাগুলো কিন্তু বঞ্চিত হয়। কিন্তু কিছুই কি আমাদের হাতে? ঠিক ঠিক, কিন্তু আমরা কেউই জানি না কখন কার বাসায় কোথায় কাকে যেতে হবে, কাকে কার কাজে লাগবে, কার বাসার রিজিক আমাদের আছে, কেউ কিন্তু কিচ্ছু জানি না। কারণ সবকিছু নিয়ন্ত্রণ করছে একমাত্র আল্লাহ তাআলা। তাই কার হাতে কি আছে না আছে আমরা কিন্তু কেউ জানি না। এজন্য এই দাম্ভিকতা আমাদের মনে হয় থাকা উচিত না, এবং এই দাম্ভিকতার আগুনে আমাদের বাচ্চাদেরকে পোড়ানো উচিত না। অনেক সময় আমরা রাগ করে বসে থাকি যে না না, ওর বাসায় তো কোনো দিনই যাব না, কারণ ওর বাসায় গেলেই রাগারাগি হয়, কথা কাটাকাটি হয়, অশান্তি হয়। এই ধরনের কথাবার্তা হইলে হয় কি, বাচ্চারা না এইগুলাই শিখবে। বাচ্চারা তখন মনোমালিন্য দেখে দেখে ওদের মধ্যে একটা ইগো তৈরি হয়, বা ওদের মধ্যে একটা হীনমন্যতা তৈরি হয় যে আমার বাবা মারা এমন বা আমার আত্মীয় স্বজন এমন, তাহলে আমরা কিভাবে বড় হব। তাই বড়দের উচিত, এখনই উচিত সাবধানতা অবলম্বন করা, সচেতন হওয়া। ভাই বোন একসাথে থাকলে কিন্তু কথা কাটাকাটি হবে, ঝগড়াঝাটি হবে, কথার মিল হবে এমন না। পাঁচটা আঙ্গুল যেমন এক সাইজের না, তেমনি ভাই বোনও কিন্তু সবার একরকম কথাবার্তা যে হবে তাই না। প্রত্যেকটা পরিবারেই কিন্তু যদি 10টা ভাই বোন থাকে বা 4টা ভাই বোন থাকে, সবার কিন্তু মতামত একরকম হয় না, সবার মন মানসিকতা একরকম হয় না, এবং সবার চারিত্রিক গঠনও কিন্তু একরকম হয় না। একেকজন একেক রকমের হয়। ঠিক তেমনি আমরা বড়রা যদি আমাদের রোষানলে বাচ্চাদেরকে না ফেলে তাদের শৈশবটা, তারা বাচ্চারা যদি একরকম থাকে, একরকমভাবে মিশতে দেই, তবে কিন্তু এটা অনেক ভালো হয়। আমার কাছে এটা মনে হয়, ব্যক্তিগত এটা আমার মতামত, যে আপনার সাথে আমার কি লেগেছে, এটা আপনার সাথে আমার সমস্যা, আমার বাচ্চার সাথে কিন্তু আপনার বাচ্চার সমস্যা না। আমি কেন আমার বাচ্চার সাথে আপনাকে মিশতে দিব না, তাই না বলেন তো? এবং আমার কোথায় কখন যাওয়া হবে, এখন যদি আমাকে না, আমি অনেকভাবে এটা পরীক্ষিত যে আমি যখন অনেক সময় রাগ করে বলেছি যে আমি আর ওই জায়গাটাতে কখনো যাব না, কিন্তু ঠিক ঠিক দেখা হয়েছে যে কিছুদিন পরে কিন্তু আমার যাওয়া হয়েছে। তাই এখন থেকে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে বা বলে যে ম্যাডাম আইসেন আমাদের বাসায়, আমি বলি আল্লাহ পাক যদি চায় তাহলে অবশ্যই যাব, চিন্তা করো না। তা আমিও আপনাদেরকে বলব যে রাগ করে যদি আপনারা কেউ কারোর সাথে সম্পর্ক নষ্ট করেন, সম্পর্ক নষ্ট করেন না, সম্পর্কটাকে জোড়া লাগানোর চেষ্টা করেন। কারণ এই ১ বছরের মধ্যে মানে ২৪ সালে আমি এত এত কাছের মানুষের মরদেহ দেখেছি, এবং তাদের এত মৃত্যুর খবর পেয়েছি, যারা আমার চেয়ে বয়সে জুনিয়র, যারা হয়তো আমার ২-১ বছরের সিনিয়র, এবং আমার কাছের কিছু কলিগ অলরেডি মারা গেছেন। তো এগুলা দেখে আসলে ভেতরে এক ধরনের ভয় কাজ করছে, ভয় চলে এসেছে, এবং মনে হচ্ছে যে না, আসলে দুনিয়াটা ২ দিনের। এই ২ দিনের দুনিয়ায় এত বেশি অহংকার, এত বেশি গাম্ভীর্যপূর্ণতা দেখানোর কিচ্ছু না। ভালো রেজাল্ট, ভালো স্টুডেন্ট, ভালো চাকরি, ভালো চেয়ার, চেয়ারের দাম্ভিকতা, এগুলা কিচ্ছু কাজে লাগবে না, কিচ্ছু সাথে যাবে না। সব পড়ে থাকবে, শুধু সাথে যে দেহ নিয়ে এসেছিলাম সে দেহটাই যাবে, এবং যাবে শুধু ভালো কিছু কর্ম। তাই আমাদের সবাইকে আমার মনে হয় যে অহংকার পরিত্যাগ করা উচিত, দাম্ভিকতা পরিত্যাগ করা উচিত, ভালো মানুষ হওয়া উচিত, এবং চরিত্র, সৎ চরিত্রবান হওয়া উচিত। মানুষের যে কুরুচিপূর্ণ, যে মেয়ে মানুষের দিকে নোংরা নজরে তাকানো এবং মেয়েদের ভোগের সামগ্রী মনে করা, এগুলো থেকে বাহির হওয়া উচিত। আর ভাই বোন যারা আছেন তাদের প্রতি আমার মেসেজ থাকবে যে ভাই বোন কিন্তু লাগতেই পারে, বনে বনে কিন্তু লাগতেই পারে, কথা কাটাকাটি হতেই পারে, সেটাকে পুষিয়ে রাখা যাবে না। সম্পর্ক টিকায় রাখতে হবে বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারাই তো আমাদের থেকে শিখবে। আমরা যদি বনে বনে ভাই বোনে সম্পর্ক নষ্ট করি, ঝগড়াঝাটি করি, এবং সেটাকে দিনের পর দিন চালিয়ে নিয়ে যাই, কথাবার্তা না বলি, তাহলে বাচ্চারাও কিন্তু ওইভাবেই বেড়ে উঠবে। কারণ আমি অনেক দেখেছি, একদম আমার চোখের সামনে দেখা, মা যেমন করে, মা যেমন রাগ হইলে ব্যাগ ট্যাগ গোছায়, বাচ্চাও কিন্তু ঠিক তেমনি ব্যাগ গোছানোর অভ্যাস হয়ে গেছে। ছোট বাচ্চা, তো মা যা করবে বাচ্চা কিন্তু তাই শিখবে, এবং আপনি আপনার বাচ্চাকে যেটা দিবেন আপনার বাচ্চা বড় হয়ে কিন্তু সেটাই আপনাকে ফেরত দিবে। তো বাচ্চাকে আমি মা, আমি যা শেখাবো বাচ্চা কিন্তু তাই শিখবে। তো সারাদিনের কর্মকাণ্ড শেষে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বাইরে নিয়ে গিয়েছিলাম রোদ খাওয়ানোর জন্য, দৌড়ঝাঁপ করতে। দুপুরে কিন্তু আজকে রান্না করব না, আজকে এই দুটোকে নিয়ে আমি বাহিরে খাবো, তো ভিটামিন ডি খাওয়ানোর জন্য। আসুন আমরা সবাই একসাথে মিলে মিশে বসবাস করি, সবাই একসাথে বাঁচার চেষ্টা করি, সুখে পরিবার হওয়ার
চেষ্টা করি ভেতরে ভেতরে পুষে রাখি এবং সবাই আন্তরিকভাবে বেড়ে ওঠার চেষ্টা করে যেন বাচ্চারা ভালো থাকে। আমার একটা বাচ্চা তো, আমার সবসময় স্লোগান থাকবে আমি আমার বাচ্চাকে ভালোটা শেখাবো। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বাই।